চাকরিহারাদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নবান্নে সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে তিনি তার বক্তব্য তার মতামত তুলে ধরেছেন। কিভাবে চাকরিহারাদের পাশে থাকবেন সেই বিষয়ে উল্লেখ করে তিনি নিশানা করেছেন বাম আর বিজেপিকে একযোগে। আর তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে বিচার ব্যবস্থার ওপর তার সম্পূর্ণ আস্থা আছে, কিন্তু এই রায় তিনি মেনে নিতে পারছেন না, মানবিকভাবে এই রায় মেনে নিতে পারছেন না। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছেন। একজনের অপরাধে কতজনের শাস্তি হবে এই প্রশ্ন তিনি তুলেছেন। 25,000 চাকরি বাতিল হলে স্কুল কিভাবে চলবে? 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে, একথা আজকে জানান মুখ্যমন্ত্রী, কারণ এটা সুপ্রিম কোর্টের রায়ে উল্লেখ রয়েছে। পাশাপাশি বাম বিজেপিকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলছেন খারাপ কিছু হলে দায় আপনাদের, বিজেপি সিপিএম এটা করিয়েছে। তো মুখ্যমন্ত্রীর সুকান্ত মজুমদার ও বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমি এসছি প্রেস করতে, আমরা পুরো যৌথ পরিবার হিসেবে সবাই মিলে মানবিকভাবে তাদের পাশে দাঁড়াতে এসছি। মানুষ যখন বিপদে পড়ে তার মনে হৃদয়ে অনেক ব্যথা হয়, কারো বুকে ব্যথা হয়, কারো মনে ব্যথা হয়, কারো হৃদয়ে ব্যথা হয়। 25,000 মানে 25,000 ধরবেন না, এক একটা জয়েন্ট ফ্যামিলিতে যদি 10 জন করেও ধরেন, কয়েক লাখ পরিবারের কয়েক লাখ মানুষের ইনভলভ আছে। জুডিশিয়ারির প্রতি we have the highest regard. There is no question about it, or we don't have any allegation against of any judges also, any judge also. We respect each of them. As a citizen of this country, I have every right. আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি। চাকরি বাতিলে একযোগে বাম আর বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলতে চাইছেন। এর পাশাপাশি তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য সম্পর্কেও কয়েকটি কথা বলেছেন। তিনি বলছেন বিকাশবাবুর জন্যই এতগুলো চাকরি আজ চলে গেল। উনি তো বিশ্বের বৃহত্তম আইনজীবী, খোঁচা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনি বলছেন নোবেল প্রাইজের জন্য একটা রেকমেন্ড করবেন বলেও তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী। চাকরি বাতিলের জন্য বাম আর বিজেপিকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। এতগুলো টিচারের ভবিষ্যৎ ভুলে যাবেন না। এরা সবাই স্কুলে পড়ায়, স্কুলগুলোর কি হবে? এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করা কি বিজেপি গভর্নমেন্টের টার্গেট? বাংলাকে আর কত টার্গেট করবে? এখানে কেসটা করেছিলেন কে? বিকাশ বাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার। তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না। পাওয়া উচিত। ভাবছি একটা রেকমেন্ডেশন করব। এতগুলো মানুষের চাকরি যাওয়ার পরে বিজেপির মন্ত্রী সুকান্ত বাবু বলছেন, সরি আই শুড নট মেনশন হিজ নেম, আই হ্যাভ সিন দ্য মিডিয়া, ফেসবুকে তার উক্তি আমি দেখেছি, এর জন্য অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে, এর জন্য আমি নাকি দায়ী। তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য? সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না। আপনারা নিজে যোগ্য তো? কি বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুনুন এবার। সুপ্রিম কোর্ট পশ্চিম বর্ধমানী পোস্ট এবং সিবিআই সংক্রান্ত তদন্তের ব্যাপারটা 8ই এপ্রিল রেখেছে শুনানির জন্য। সেদিনকে শুনানি হয়ে ঠিক হয়ে যাবে, যোগ্য ছেলে ভাত খেতে হবে। কেন মুখ্যমন্ত্রী কেন জেনে শুনে ক্যাবিনেট যদি সিদ্ধান্ত নেয়, সেখানে বলে যে যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি গেছে তাদের চাকরি দেওয়ার জন্য আমি সিদ্ধান্ত করছি, সরকারি পয়সা খরচ করে নতুন পদ তৈরি করছি বেআইনিভাবে, সেটা তো আরো বড় দুর্নীতি, এবং সেটা তো সুপ্রিম কোর্ট বিচার করবেন বলে ভিন্নভাবে রেখেছে। আজকে পশ্চিমবঙ্গের গোটা শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। এই পাপ ভারতবর্ষে এর আগে আমরা দেখেছি। ওম প্রকাশ চৌটালা করেছিলেন, তিনি জেলের ভেতরে আছেন। আগামীকাল আরো একটি কেস আছে, সেই কেসে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে যারা অযোগ্য তাদেরকে চাকরিতে বহাল রাখা হয়েছে। ডিসিশন কে নিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা মন্ত্রিসভা, ক্যাবিনেট, সবার জেলে যাওয়া উচিত।
এই চাকরি বাতিলের পরে এই মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তিনি বলছেন মুখ্যমন্ত্রী সব জানেন, তার পদত্যাগের দাবি করেছেন। আর তার সঙ্গে সঙ্গে তিনি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত। যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করতে বলেছিল সুপ্রিম কোর্ট, কিন্তু তা করেনি রাজ্য সরকার। এখন উল্টে বিজেপি আর সিপিএম এর বিকাশ ভট্টাচার্যকে নিশানা করে দায় ঠেলছেন মুখ্যমন্ত্রী। তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী। পুরো নিয়ন্ত্রণটা নিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং 18 সাল থেকে 21 সাল পর্যন্ত দফায় 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 এই অবৈধ নিয়োগগুলো আপনারা করেছেন অর্থের বিনিময়ে, রাজনৈতিক পরিচয়ের বিনিময়ে, তৃণমূলের বড় নেতাদের আত্মীয় স্বজন হওয়ার সুবাদে। এ গরিত অপরাধ। একটাই দাবি, দফা 1 দাবি 1, মমতার পদত্যাগ। এবার তৃণমূল সাংসদ সৌগত রায় পাল্টা কি বলেছেন শুনুন। कोई माने नहीं है, वो फ्रस्ट्रेटेड है। हरदम ममता बनर्जी का पदत्याग चाहते हैं, लेकिन इतना आसानी से तो पदत्याग नहीं होगा। ममता बनर्जी को जो करना है वो करेंगे। इन लोगों को बचाने के लिए अभी कोशिश चलेगा। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।